যদি কোরআন হাদিসের আলো জ্বালেন তাহলে ওই আলো দ্বারা কোনো ফায়দা হবে না। দোস্ত হে আমার, এই জন্য আমি লম্বা করব না, কত বেজেছে জানি না। দোস্ত হে আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল থেকে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এখানে কেন পড়েছি? আমি এখানে আসার পরে অনেকের আদিষ্ট হয়েছি, অনেকের পক্ষ থেকে আমি ইঙ্গিত পেয়েছি যে আজকে সমাজে সব আছে, এক নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, আর একটা সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধা বোধ নাই। সব কিছু আছে, এই দুটি জিনিসের বড় অভাব। আর আমি মাঝে মাগুর আমার এক আলোচনা ছিল বাবু সা কিয়ামতের নিদর্শন আলামত সম্পর্কে, সেখানে আমি 15টা আলামতের পরে আলোচনা করতেছিলাম। তার মধ্যে একটা আছে যে আখিরি জামানায় সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করবে, স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইকসিরুর রিজাল ওয়া ইউকিল্লুর রিজাল ওয়া ইকসিরুন নিসা, মহিলা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। বর্তমান গোটা বাংলার জমিনে 50 লক্ষাধিক নারী পুরুষ যদি এক একটা বিয়ে করে, বহু বিয়ের পক্ষে আমি কথা বলছি না, এক একটা বিয়ে করলে 50 লাখ মহিলার বিয়ে হবে না, তাহলে কি পরিমাণ মহিলা বাড়ছে? মহিলা বেড়ে যাবে আর পুরুষ আসতে কইলেন কেন? বাংলাদেশে ভোটার নারী বেশি না পুরুষ বেশি? এই জন্য জনগণ নারীর প্রতি খুশি, আর খাইতেছি রাস্তাঘাটে ওদের হার আমরা খুশি। কি কথা বলেন? হ্যাঁ কথা বলেন। সব জায়গায় নারী আর নারী, আমরা এখন কি করি? গলায় রশি দিয়ে মরি। দোস্ত হে আমার, পিতামাতার হক সন্তান আদায় করে না। একজন সন্তানের জন্য পিতামাতা বেঁচে থাকতে 7টা কাজ ফরজ। কয়টা? পিতামাতা ইন্তেকালের পরে দায়িত্ববোধ শেষ হয়ে যায় না, আরো 7টা কাজ ফরজ। তাহলে টোটাল কয়টা? বেঁচে থাকতে ইন্তেকাল করার পরে। এখন আমি কোরআন হাদিস দিয়ে যদি 14 বিষয়ের উপর আলোচনা করতে যাই সময় কুলাবে না। এই জন্য আমি বলতে চাই, পিতামাতাকে যদি কেউ কষ্ট দেন, কোন মা বাবা যদি কষ্ট পেয়ে ইন্তেকাল করে, আপনি মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। বিশ্বাস হয়? কথা কি আগাবো সামনের দিকে? ভাইরা আমার নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী, যেই সাহাবীর মধ্যে শুধু সাহাবী না, যেই সাহাবীর মধ্যে 3টে বিশেষ গুণ ছিল, সিফাত ছিল। যেই সাহাবী ছিলেন বড় যোদ্ধা, যেই সাহাবী ছিলেন দানবীর, যেই সাহাবী ছিলেন বড় তাহাজ্জুদ গুজার আবেদ, এই সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুখস্থ করে ওয়াজ কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, উনি যখন মৃত্যুর বিছানায় পড়ে গেলেন, ওনার স্ত্রী বারবার ওনার মাথার কাছে যে কলেমার তালকিন দিচ্ছে, বারবার কলেমার তালকিন দিচ্ছে, কিন্তু কলেমা জবানে উচ্চারিত হয় না। আলকামার স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি কলেমা বিহীন দুনিয়ার থেকে বিদায় নিবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার শেষ কথাটি কলেমা হবে, যার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে বিনা হিসাবে জান্নাতে। প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মহিলা বললাম না, বাংলাদেশে মহিলা বেশি, পুরুষ প্যান্ডেল ভরে না, আর মহিলা প্যান্ডেলে ধরে না। ব্যবধান আছে না? পুরুষ প্যান্ডেল বলেন, পুরুষ প্যান্ডেল ভরে না, মহিলা প্যান্ডেলে লোক ধরে না। ব্যবধান আছে কিনা? আছে। এটা একটা ভালো লক্ষণ যে না, পুরুষেরা চার দোকানে আড্ডাবাজি করার, মহিলারা তাফসীর শুনতে আসে। ভাইরা আমার নবী আলকামাকে বড় ভালোবাসতেন। আলকামার স্ত্রী তা একজন খাদেম, রাসূলের কাছে যাও, ও ছেলেরা যারা কলেমা নিয়ে মরতে চাও, যারা ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে চাও, একটু ভালো করে বুঝে নাও। আমার নবীর কাছে একজন খাদেম পাঠাইলেন, যাও খবর শুনিয়ে দাও
তার সাহাবী আলকামা দুনিয়ার থেকে যে কোনো মুহূর্তে চলে যাবে, শেষ নিঃশ্বাস হবে, জানটি বিয়োগ হবে, কলেমা পড়তে পারে না। আল্লাহ পাকের হাবিবের কাছে যখন আলকামার খাদেম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে। তার স্ত্রী বারবার কলেমা তালকিন দেয়, কিন্তু কলেমা আলকামা উচ্চারণ করতে পারে না। আমার নবী এই ঘটনা দেখার জন্য তথা কলেমা পড়াবার জন্য 4 জন আধ্যাত্মিক ডাক্তার আমার রাসূল পাঠাইলেন। একজন আসাদুল্লাহ গালেব, শেরে খোদা হযরত আলী মুর্তজা, প্রথম নাম্বার কে, 2 নম্বরে সালমান ফারসি, 3 নম্বরে আম্মার ইবনে ইয়াসির, 4 নম্বরে সাইয়েদনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন 4 জন সাহাবী পাঠিয়েছেন, যার এক একজনকে এক পাল্লায় রাখলে সারা পৃথিবী আরেক পাল্লায় দিলে এক একজন সাহাবী নেকির পাল্লার ওজন বেশি। সেই বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য কয়, সূর্য তুমি হরতাল ডেকে দাও, ধর্মঘট করো, পূর্ব গগনে প্রভাতে আমার বেলাল আজান না দিলে সূর্য উদয় হবে না। বিশ্বাস হয় না? রসমে আজা রহ গই রূহে বেলালি না রহি, রসমে আজা রহ গই রূহে বেলালি না রহি, ফলসফা রহ গই তালকিন গজালি না রহি। আল্লাহু আকবার বলেন। আজকাল তো মুয়াজ্জিনরা চাকরি করে। একজন গল্প করছে আমার এক উস্তাদ, যে আজকাল মুয়াজ্জিনরা কেমন চাকরি করে, শীতের সময় তো মসজিদে মুসল্লি হয় না, তো মুয়াজ্জিনও তো ডিউটি করা লাগবে, আজান দেওয়া লাগবে না, তো মাইক্রোফোনটা নিয়ে লেপের তলে নিয়ে রুমের মধ্যে ঘুমাই রয়েছে। ফজর ওয়াক্ত যখন হয়েছে, লেপের মধ্যে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। লেপ চেনেন না? শীতের সময় গায়ে দেয় কি বলে? লেপ। লেপের মধ্যে তথা কম্বলের মধ্যে রেখে ঘুমাইছে। ফজর ওয়াক্ত হইছে, ও নামাজের খবর নাই, মুসল্লি তো আসে না, গেট বন্ধ, আজান শুরু করে দিছে। কই দিন কোনোভাবে হয়তো এক বুড়োরে বাড়ি জায়গা দেয়নি, বুড়ো মসজিদের দরজা এসে দেখে আজান হচ্ছে, মুয়াজ্জিন দেখি না, দরজা বন্ধ, খবর কি? তাকায় দেখে যে মুয়াজ্জিন লেপের ভিতরে শুয়ে আজান দিচ্ছে। অথচ বেলাল হাফসি যখন আজান দিতেন, আল্লাহু আকবার, সারা মদিনার মানুষ পাগল পারা হয়ে। ভাইরা আমার, হযরত বেলাল হাফসি, সালমান ফারসি, আম্মার ইবনে ইয়াসির, আলী মুর্তজা, 4 জন সাহাবী যাইয়া আলকামার চতুর্দিকে বসে মধুর সুরে কলেমা পড়তেছে। আলকামার জবানে কলেমা বন্ধ, আলকামা কলেমা উচ্চারণ করতে পারে না। এখানে একটু কথা না বললে নয়, মৃত্যুর যন্ত্রণার থেকে বড় বেদনা পৃথিবীতে আর জোরে বলে আছে? আছে? আমার রসুলের মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আমার রসুলের মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসবে? সেই মানুষটি যার 1 বছরে মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাখার, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সেই মানুষটি ইন্তেকালের সময় আম্মাজান হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে জড়িয়ে ধরে কাটতেছেন, চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, বারবার হুঁশ ফেরে আবার বেহুশ হন, একবার হুঁশ ফেরে একবার বেহুশ হন। আমার নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, আমার মৃত্যুর যন্ত্র একটু হালকা করে দাও, আমি নবী সইতে পারি না, আমার মনে হয় সপ্তমক আসমান আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। আজরাইল লজ্জিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে আজ পর্যন্ত যত জান বের করেছে, আপনি হলেন আল্লাহ পাকের ভিভিআইপি গেস্ট, এত আরামে কারো জান বের করিবে, এত সহজে আপনার জান বিয়োগ হইতেছে রাসূল, এত শান্তিতে কারো জান কখনো বের করি নাই রাসূল। 2 চোখের পানি ছেড়ে কান্নে, আজরাইল, আমার মালিককে বলো
আমার গুনাহগার উম্মতের আযাব যখন মৃত্যু যন্ত্র হবে তখন কত না কষ্ট হবে। আমার যত উম্মত গুনাহগার আছে মৃত্যুর সময় যত কষ্ট হয়, আমার মাওলাকে বলো সমস্ত কষ্ট আমি নবীর বুকের পারে চাপায় দেওয়া হোক। তবু আমার উম্মত গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। বুঝাইতে চাচ্ছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হযরতে আমর ইবনুল আস, আপনারা কি বুঝতেছেন? আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী। উনার ছেলের নাম হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন? এই আস মানুষ গুনাহ করলে পাগল পারা হয়ে যেত দেখলে যে কেমনে গুনাহ করে, আর আফসোস করে করে বলতেন মানুষ গুনাহ করে। মৃত্যুর সময়ের যন্ত্রণার কথা যদি একটু বুঝতো তাহলে মানুষ এই জাতীয় গুনাহ করতে পারত। তো আলকামা হযরতে আস রাদিয়াল্লাহু তাআলা যেদিন মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সাকারাতুল মাউত, এই সময় তার ছেলে আমার যে বলতেছে আব্বা আপনার আজীবন আফসোস বেদনা, আপনার একটা তরফ ছিল দুনিয়ার মানুষ যদি মৃত্যুর সময় যন্ত্রটা মানুষকে বলতো তাহলে মানুষ গুনাহ করতে পারতো না, তাহলে আপনার এখন কেমন কষ্ট হচ্ছে আপনি আমাকে একটু শোনান। কথা বুঝতেছেন? ছেলে আব্বার কাছে জিজ্ঞাসা করতে, ছেলের নাম কি? আমর, আব্বার নাম আস রাদিয়াল্লাহু, দুইজন প্রসিদ্ধ রাসূলের সাহাবী। আল্লাহু আকবার বলেন। আস দুই চোখের পানি ছেলে পোপায় পোয়ে কান্দে আর বলে আমার কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। আমার মৃত্যুর যন্ত্রণা তোমাকে আমি কেমনে বলবো? আমার মনে হয় আসমান আর জমিন এক হয়ে গেছে। আমি তোমার আব্বা আস ও আমর শুনে না, আসমান আর জমিনের মাঝখানে আমি চাপা পড়ে গেছি। দুই নাম্বার উক্তি করলেন আমার, শুনে নাও আমার মনে হয় সূর্যের ওই সূর্যের পিছনে যে ছিদ্র আমাকে পিটা পিটা ওই ছিদ্রের মধ্যে ঢোকাবার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ তোমার বাবা আস ও আমার শোনা সূর্যের ভিতরে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত মনে হয় আমার জানটা বের হবে না। তিন নাম্বার মন্তব্য করলেন, আমার মনে হয় আমার সমস্ত শিরায় শিরায় বড় বড় বর্ষি বাঁধানো হয়েছে। বর্ষি চেনেন? মাছ ধরাকে কি বলে? এক দেশের ভাষা আরেক দেশের যে বললে লাগে হাসা, এক দেশের বুলি আরেক দেশের গালি, কি বলে? বর্ষি। ভাইয়ের আমার আজ বলে আমার শুনে না, আমার মনে হয় আমার সমস্ত দেহের মধ্যে বড় বড় বর্ষি বাঁধায় দেওয়া হয়েছে, আর বর্ষির পিছনে বড় বড় সুতা বেঁধে শক্তিশালী কিছু মানুষের টানা হেঁচড়া করছে। আমার প্রত্যেকটি হাড্ডি থেকে আমার গোশত যতক্ষণ পৃথক না হবে রে, ও আমার তুমি শুনে নাও, আমি তোমার বাবা, আমার জান কেমন যেন বের হবে না। মৃত্যুর কত বড় কঠিন যন্ত্রণা আমরা তো বুঝি না। দোস্ত হয়ে আমার পায়খানা পিসাব হয়ে যায়, চোখ দুটি ছানা বড় হয়ে যায়, বুঝবেন মৌতের কি যন্ত্রণা। হযরতে আলকামা মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর বিছানায় পড়ে আছে। স্ত্রী পাঠাইছে রাসূলের কাছে খবরটা। রাসূল আলকামার কালেমা পড়াবার জন্য 4 জন আধ্যাত্মিক ডাক্তার পাঠাইছে। কয়জন? কি? আলী, সালমান, আম্মার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কয়জন? কি বলেন? আরেকজন আলী, বেলাল, সালমান, আম্মার। মনে থাকবে? 4 জন সাহাবী যাইয়া চতুর্দিকে বসে মদরুসে কলেমা পড়তেছে, কলেমা বন্ধ, কলেমা চালু হয় না। কিছুক্ষণ পর আলী, সালমান এবং আম্মার বলে বেলাল রসুলের কাছে দৌড়ায় যাও, যাইয়া খবরটা শোনায় দাও। আমরা তো ব্যর্থ, তার স্ত্রী ব্যর্থ, রসুল ছাড়া আলকামাকে কলেমা পড়াইতে পারবে না। আম্মার, সালমান, আলী যাইয়া নবীর দরবারে খবরটি শুনলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনার সাহাব আলকামাকে আমরা চারজন কলেমা পড়াবার চেষ্টা করলাম, কলেমা বন্ধ, জবান খুলতে পারে না। আমার রাসূল বুঝে ফেলেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই ইল্লাত আছে, কারণ আছে। এই কারণটা কি শুনবেন না? রাসূল বললেন, ও বেলাল, তুমি দেরি করো না, জলদি করে ছুটে যাও, যে দেখো আলকামার বৃদ্ধা মাতা বেঁচে আছে, আমার সালামটা তাকে শোনাও, তাকে আমার দরবারে উপস্থিত করো, না পারলে আমি তার দরবারে যাব। বেলাল মানে দৌড় দিলাম, যাইয়া আলকামার আম্মাকে রাসূলের সালাম দিয়ে রাসূলের সাথে কাছে যখন আনলাম, আমার রাসূল জিজ্ঞাসা করলেন, মা আলকামা কেমন সন্তান আমাকে একটু শোনাবেননি? মা দুই চোখের পানি ছেড়ে, রাসূল আল্লাহ জমিনে আল্লাহ আলকামার মতো ভালো সন্তান কেমনে হয়? আমার ছেলে তাহাজ্জুদ গুজার, আল্লাহু আকবার বলেন। আমার ছেলে চার দোকান আড্ডাবাজি করে না, সময় নষ্ট